এক বছরের বেশি সময় পার হলেও পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। র্যাবের দাবি, এসব অস্ত্রের কয়েক হাত বদল হয়েছে, আর এর ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অভিযোগ আছে এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই সহ হত্যাকাণ্ডেও। র্যাবের দাবি, লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হয়েছে, আর এ কারণেই উদ্ধারে বেগ পোহাতে হচ্ছে। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব ২ এর উপ অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো, যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট। আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন, তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে। তিনি কথা বলেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়েও। জানান, ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। চুয়া সেলিম এবং ভুইয়া সোহেল, যাদের কথা আমি শুরুতে বললাম, এই দুজন বড় মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জামিনে এখন মুক্ত আছে এবং তারা এলাকায় আছে বা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা আমাদের নজরদারিতে রেখেছি। এদিকে আলাদা দুটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব ১০। জানায়, কেরানীগঞ্জের সৎছেলে হত্যার পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহিরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড়, তারপরে ভিকটিমের মানিব্যাগ, এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।